হ্যালো গাইস, তো দেখো তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো মায়ের বাড়ি গিয়েছিলাম, নামযজ্ঞ হচ্ছিল, তো তোমরা সবাই জানো। তাই দেখো মায়ের বাড়ি এসে দেখো পুচকুটাকে তো নিয়ে যায়নি, ওকে রেখে গেছিলাম। তাই এসে এসে ওকে দেখো আমাদের ঘরে ছাতু ছিল, ছোলা ছাতু খাওয়াচ্ছি। আর ঘর বারান্দার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বস্তা, এখানে আমার চুড়িদার, এখানে আমার প্যান্ট সব ছিটিয়ে বিটিয়ে পড়ে আছে। কারণ আমার মায়ের বাড়ির নামযজ্ঞ শেষ হয়ে গেছে, তাই আমার ছেলে আর আমার বর চলে এসছে। এই দেখো মায়ের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি, নিতে গেলাম একটু দুধটা গরম করে রাখ, আর দুধটা কেটে যাবে। তারপর দেখো আমার বোন দিয়েছে চাউমিন। তো দেখো এই দেখো ঘর বারান্দা দেখো। জানো তোমরা সবাই, একটা মেয়ে ছেলের সংসারে অনেক কাজ থাকে। তো মায়ের বাড়ি থেকে মানে খেয়ে এসেছিলাম আম দিয়ে মুড়ি, আর আমার বোন করেছিল চাউমিন, সেটা খেয়ে এসেছিলাম। তারপর আমার ছেলে দেখো পরোটা আর তরকারি নিয়ে চলে এসছে। তো দেখো খাওয়া দাওয়ার পর নীতিকা বললো একটু ছাদে যাই মা, ড্রাগন ফলটা পেকে গেছে দেখে এলো। তারপর দেখো আমি বোতল আর ঘর বারান্দা কি ঘৃণা হয়ে পড়ে আছে। তোমরা সবাই জানো যে মেয়ে ছেলে বাড়িতে না থাকলে ঘর দুয়ার বিছনা কাঁথার মানে ঠিকঠাক থাকে না। তো আমি এই ঘর ও ঘর সব পরিষ্কার করে নিয়েছি। আমার বোনদের বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে এসেছি, দেখো 3 বস্তা পেঁয়াজ নিয়ে এসছে ওরা। আমাকে এতটা পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজগুলো একটু পচা পচা হয়ে গেছে, তার জন্য রোদে দিলাম। তাই ভাবলাম ঘর বারান্দাগুলো ঝাড়ঝুড় দিয়ে নিতে, আগে বললাম নীতিকা তুই ঘর বারান্দাগুলো মুছেলে, আমি বিছনা কাঁথাগুলো গুছাই। তারপর একটা শোকেস থেকে চাদর বের করে খাটে চাদরটা পেতে নিলাম। তো আমার ভিডিওটা কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো এই ব্লগটা দিলাম গাইস। তো দেখো একটা মেয়ের সংসারে কত কাজ থাকে, তাই না? তোমরা তো মেয়ে, তোমরা তো জানো। আমি সারা দিন মানে কি বলবো, খাওয়া দাওয়া বাদ দিয়ে বাড়িতে এসে ঘর দেওয়ার গুছানো গাছানো, দেখো পুচকুটা আমাদের খাটে বসে বসে খেলছে। আমার সেদিন পুরো দিনটাই মানে বিশাল গরম লেগেছে, রান্নাও করিনি। সকাল সকাল বাড়ি এসেছি 7টার দিকে। 7টা থেকে আমার মানে কাজ করতে আমার 3টে বেজে গেছে। 3টে বেজেছে, অনেক সার্প, তার মধ্যেই পুচকুটা জ্বালাচ্ছে। ও দিদাকে বললাম একটু নিয়ে যাও। তারপর দেখো আমি সার্প কাশছি, ওই সার্প কাশতে কাশতেই আবার নীতিকার বাবা ফোন করেছে, দিয়ে আমাকে বলছে তুমি রান্না বান্না করলা, আমি আসছি। তো আমি বললাম আমি তো রান্না বান্না করিনি। তারপর আমার যা কচুর শাক দিয়ে দিয়েছে, তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানো আমার রান্না হয়নি, নীতিকার বাবা চলে এসছে বাড়ি দুপুরে 3টে বাজছে। তো কী করব, আমার শাশুড়ি আমার ভাত দিয়েছিল, ওই ভাতটাই নীতিকার বাবা খেয়ে নিয়েছে। তারপর দেখো আমি কচুর শাক আর ডিমের মামলেট করে 2টো ডিম গোটা গোটা রেখেছি, আমি আর নীতিকার বাবা খাই। আর নীতিকারা গোটা ডিম খেতে চায় না, মামলেট করে দিয়েছি ওদেরকে ভাতে। তাই কি বলবো, কচুর শাক দিয়ে একটা কাঁচা মরিচ ভেঙে ভাত খেতে দারুণ লাগলো গাইস, লেবু চিপে। তো দেখো আমি এখন ডিম দিয়ে ভাত খাই। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো। তো আধখান তারপর দেখো খাওয়া দাওয়ার পর বাসন মাজছি, বাসন টাসন মেজে ভাবলাম একটু ছাদে যাই, নীতিকার বাবা আমি। তো ছাদে গিয়ে দেখছি ড্রাগন ফল পেকে গেছে, তো ভাবলাম তুমিই তুলো। তো নীতিকার বাবা তো অনেক খুশি, কারণ আমাদের প্রথম গাছে ছোট্ট গাছে ফল এসছে। তো দেখো ড্রাগন ফলটা ভেতরটা সাদা না গোলাপি হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই ভিডিওটা আমার অন্য চ্যানেলে যাই হোক কাছে দেওয়া, তো তোমরা ভিডিওটা দেখে নিও। তো আমার ভিডিওটা অবশ্যই বন্ধু